আবেগের আতিশয্যে মন্দাকিনীর বাক্য রোধ হলো। ডাক্তার চ্যাটার্জি হাত থেকে রিলিজিও মেডিচিখানাকে নামিয়ে প্রসন্ন দৃষ্টিতে তাকালেন। মন্দাকিনী নির্বাক রইল। তার অভিজ্ঞতা মতে মনে যার অভিমান নেই, তার স্নেহ প্রেমের লেশমাত্রও নেই। মন্দাকিনী তাই হতাশ হল। কিন্তু তার উৎকণ্ঠ মন মুহূর্তের মধ্যে নৈরাশ্যের চেয়ে ঘরের অপরিচ্ছন্নতা নিয়ে বিব্রত হয়ে পড়ল। সে আয়নার সামনে গিয়ে প্রথমে নিজের কেশ বেশ সংস্কারের পরে রুমাল দিয়ে ওই আয়না সংস্কারে মনোনিবেশ করল। শান্ত কণ্ঠে ডাক্তার চ্যাটার্জি বললেন, আমার ভাগ্নি এসেছিল, তোমায় দেখাতে পারলাম না। মন্দাকিনীর উত্তরে কি বলবে ভেবে পেল না। ভাবল হয়তো মন্দাকিনীর মনোভাব সম্বন্ধে ডাক্তার চ্যাটার্জির কোনো কৌতূহল নেই। হঠাৎ রুমালের আঘাতে ছোট একটি জিনিস মাটিতে পড়িল। মন্দাকিনী অপ্রতিভ হয়ে তুলে নিয়ে দেখল একটি নক্ষত্র জল হিরে বসানো মেয়েদের আংটি। চোখ তুলতেই ডাক্তার চ্যাটার্জি ঈষৎ ক্লান্ত চোখে নিবদ্ধ হল। ডাক্তার চ্যাটার্জি স্নিগ্ধ স্বরে বললেন, আমার মায়ের বিয়ের আংটি, মনে করেছি তোমার হাতে মানাবে বলে পরিয়ে দেবার বিন্দু মাত্র উদ্যোগ না করে উৎসুক দৃষ্টিতে চেয়ে রইলেন। মন্দাকিনী শেষ পর্যন্ত আংটিটা নিয়ে পড়ল, আর দুটি মুক্তোর মতন দুই বিন্দু অশ্রু আস্তে আস্তে গাল বেয়ে গড়িয়ে পড়ল। ডাক্তার চ্যাটার্জির নিকোটিন রঞ্জিত ডান হাতখানি মন্দাকিনীর ক্ষীণ মণিবন্ধে নিবদ্ধ হল, আর সেই সঙ্গে মন্দাকিনী অনুভব করল তার হৃদয়ের সকল রুদ্ধ বাতায়নগুলি একে একে খুলে গিয়ে সূর্যালোক আর দক্ষিণ বাতাস যুগপৎ সেখানে প্রবেশ করল।